আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে মার্কেট আপডেট শুরু করছি। গত কিছুদিন ধরে মার্কেটে চরম কিছু কনফিউশন তৈরি হয়েছিল। গতকালকেও সে কনফিউশনের অবসান পুরোপুরি ঘটেনি, কিন্তু আজকে প্রথমত হচ্ছে 1,000 কোটি টাকার যে মাইল ফলক আমরা টাচ করতে দেখছিলাম প্রত্যেক দিন, কাছাকাছি পর্যায়ে গিয়েও 1,000 কোটি টাকার ট্রেড পার হয়নি। আজকে সেই 1,000 কোটি টাকার মাইল ফলকটা পেরিয়ে গেছে, একদম 1,063 কোটি টাকা। আর সেখানে 100 পয়েন্টের উপরে কিন্তু মর্নিংয়ে ইন্ডেক্স পয়েন্ট বেড়েছিল। এখন 91.2 পয়েন্টসে 5,443-এ শেষ করেছে। এত পয়েন্টস বাড়ার পরেও, এত ভলিউম হওয়ার পরেও আমরা অ্যাডভান্স দেখতে পাচ্ছি 150টা, ডিক্লাইন বরঞ্চ 167টা। এটার কারণটা কি? কারণ শুধু একটাই, অন্য কিছু না। যখন আমাদের বাজারে ব্যাংক বাড়ে, আমরা ব্যাংকের শেয়ারকে যখন আমরা বাড়তে দেখি, ঠিক তখনই অন্যান্য সেক্টর চরমভাবে কারেকশান হয়। মানে একদম চরমভাবে কারেকশান হয়, যেটাকে আমরা অস্বাভাবিকই বলবো। তবে ব্যাংক কি সব অনেক বেড়ে গেছে বা সব কিছুই কি হলরেট হয়ে গেছে, এরকমও কিছু না। কিন্তু কিছু ব্যাংক, যেটা খুবই স্পষ্ট, যেমন আল আরাফা, ব্র্যাক ব্যাংক, তারপরে হচ্ছে ব্যাংক এশিয়া, এই টাইপের কয়েকটা শেয়ার, ইসলামী ব্যাংকও এই তালিকায় আছে, যেগুলো পয়েন্টস বৃদ্ধিতে অনেক বেশি সহায়ক। তারপরে হচ্ছে আজকে ট্রাস্ট ব্যাংক বেড়েছে বেশি, পূবালী ব্যাংক বেড়েছে, মানে আননোন কিছু ব্যাংক যেগুলো অনেক দিন ধরে বাড়ছে না, সেগুলো বেড়ে ভলিউম সহ একেবারে অন্যরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো সেই জায়গাটাতে আমরা যদি ভলিউম বারগুলো দেখি, তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার হব। এখানে চলে আসি, দেখতে একটু সুবিধা এটার জন্য। যেমন ব্যাংক সেক্টর একেবারে 1 নম্বরে তো আছেই, ভলিউমের দিক থেকে আনচেঞ্জড, অল্প একটু সামান্য কয়েকটা শেয়ার মাত্র ডিক্লাইন আছে। তারপরে সেকেন্ড পজিশনে ফার্মাসিউটিক্যালস। এটার মূল কারণটা হচ্ছে ফার্মাতে লো পিরিয়ডের কিছু শেয়ার খুব বেশি দামে আছে, যেগুলো অনেক বেশি ধরনের বাড়তে পারে। ইঞ্জিনিয়ারিং আছে বা অন্যান্য সেক্টর, এগুলো চোখে পড়ার মতো না। তারপরে যদি আমরা সেক্টর বাই ক্যাটাগরিতে দেখি, যেখানে অ্যাজ পার ভলিউম অনুসারে ব্যাংক 1 নম্বরে আছে, আর বাকিগুলো আসলে দেখার দরকারই নেই। আমরা এই দেখানোর জন্য শুধু এখানে এসেছি। আর একটা জিনিস দেখতে হবে, আমরা যদি ইন্ডেক্স মুভারে যাই, তাহলে আজকের ইন্ডেক্স মুভারের মধ্যে যেখানে আমি একটু আগে যে কথাগুলো বললাম, সেই কথাগুলোই আমরা এখানে প্রতিফলিত হচ্ছে। যেমন পূবালী ব্যাংকের এখানে একটা বড় ধরনের গ্যাপ রেট ছিল, সেই গ্যাপটা ধীরে ধীরে রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে ভলিউম সহ আজকে সেটা ব্রেকআউট করেছে। তো এর চেয়ে বড় ধরনের পাওয়া কিছু নেই, কারণ হচ্ছে যেই জায়গাগুলোতে রেজিস্ট্যান্স ব্রেকআউট করতে হচ্ছে, সেখানে হিউজ ভলিউম সহ হিউজ প্রাইস হাইক হচ্ছে। গতকালকে আমরা যেটা স্কয়ার ফার্মাতে দেখেছি, আজকেও সেটা ব্যতিক্রম ঘটেনি। গতকালকের চাইতেও আজকে ভলিউম অনেক বেশি, প্রাইসও মোটামুটি বেশ ভালো। ব্রেকআউটের পরে আমরা যেটা দেখতে চাই সেটাই দেখেছি। তারপরে ভ্যাট ভিসি 2 দিন আগে খারাপ নিউজের কারণে চরমভাবে পড়েছে। এখানে গ্যাপ যেটা আছে ভলিউম সহ, যেটা বোঝা যাচ্ছে এই গ্যাপটাও খুব সহসাহত ফিল আপ করবে। তারপরে ব্যাক্স ফার্মার দাম বেড়েছে, আল আরাফার দাম বেড়েছে, ওয়ালটন, বিএসসি-পিএলসি। এখানে দেখলে আমরা বুঝতে পারি একদম ক্লিনলি যে শেয়ারগুলো ফান্ডামেন্টালি খুবই স্ট্রং মানে খুবই স্ট্রং, সেই শেয়ারগুলোরই শুধু দাম বেড়েছে। তো দাম বেড়েছে, তো সেটা বড় কথা না, যেগুলো আমাদের ইন্ডেক্সে বড় ধরনের প্রভাব ফেলেছে। এইটার পাশাপাশি আমরা যদি আরেকটা জিনিস নেগেটিভ মধ্যে সবচেয়ে বেশি পড়েছে যে জিনিসটা, যেটা মিডল্যান্ড ব্যাংক। গতকালকে আমরা দেখেছি এটা নিউজ, খুব খারাপ একটা নিউজ এসছে। এটার ইপিএসে খুব খারাপ একটা ইম্প্যাক্ট আসবে, সেটারই প্রতিফলন আমরা এখানে দেখতে পাচ্ছি। আর স্পার চার্ট অনুসারেও আমরা এর আগে অনেকবার আলোচনা করেছি, চার্টেও এটার বৈশিষ্ট্য ছিল পড়ে যাওয়ার। আর এটা যেহেতু আগে বেড়েছে ইন্ডেক্স বাড়ার আগে, সেই কারণে এখন ইন্ডেক্সের সময় এই ঘটনাগুলো ঘটে। তারপরে আমরা খান ব্রাদার্সকে পড়তে দেখেছি, আর ছোট ছোট কিছু ব্যাংক যেগুলা নেগেটিভে আমাদের বেশ কিছু ভূমিকা রেখেছিল। কিন্তু সবচেয়ে বাজে এবং অন্য ব্যাপার হচ্ছে, ব্যাংক যখন বাড়ে, এটার পাশাপাশি কিছু লো পিড জাঙ্ককে আমরা বাড়তে দেখলেও
কিন্তু এটার পাশাপাশি অন্যান্য সেক্টরে একবারে তুলোধুনো চলে, যার মধ্যে আমরা আজকে যেমন ইঞ্জিনিয়ারিং সেক্টরটা দেখি। ইঞ্জিনিয়ারিং সেক্টরে খুব বাজেভাবে পড়েছে, যেগুলো লো পেইড আছে, যেমন ক্লাস বাংলা, তারপরে বিডি অটোকার, বিএসআরএম লিমিটেড স্টিল দুইটাই বেড়েছে। এটা ছাড়াও KNQ, তারপরে NTUBও বাড়েনি, অতটা বাড়েনি। ওয়ালটন শুধু মানে ম্যাক্সিমামে পড়েছে দাম। আমরা গতকালকে টেক্সটাইলে বেশ ভালো রকমের একটা প্রভাব পড়তে দেখেছিলাম। আজকে সেই টেক্সটাইলকেও ম্রিয়মান হতে হয়েছে শুধুমাত্র ব্যাংকের শেয়ারের কারণে। তারপরে হচ্ছে আমরা যারা ইন্ডেক্স নিয়ে হা হতাশার মধ্যে থাকি সব সময়, ইন্ডেক্স কেন বাড়ছে না, ইন্ডেক্স বাড়লে ওইটা বাড়বে সেটা বাড়বে, তো এখন তো ইন্ডেক্স বাড়ছে বাট আপনার শেয়ারটার দাম বাড়ছে না। এটা খুবই হতাশার। মার্কেট বোঝার জন্য যা যা দরকার সেই জিনিসগুলো যদি না বোঝা যায় তাহলে কিন্তু মার্কেট সহজে আপনাকে টাকা দিবে না, টাকা বরঞ্চ নিয়ে যাবে। তো এটার ক্ষেত্রে এই জিনিসগুলো প্রতীয়মান। তাইলে কি আমরা সব শেয়ার বেচে দিয়ে ব্যাংকে চলে আসব? সে ভুলটা করাটাও বোকামি। আজকে মার্কেট ব্রেকআউট করেছে নতুনভাবে, আমরা সেই জিনিসটা চেক করে নিই। এটার পাশাপাশি অনেক দিন পরে 1000 কোটি টাকার ট্রেড, যেমন আমরা এদিকে চলে আসি, এই জায়গাটাই হচ্ছে আমাদের 5 আগস্টের পরে 6 আগস্ট থেকে গভর্নমেন্ট চেঞ্জের পরে যে ইন্ডেক্সটা বেড়েছিল সাথে ভলিউম, আমরা সেই ভলিউমের খুব কাছাকাছি জায়গায় চলে আসছে। আজকে যদি আমরা এটার মেজারমেন্ট করি তাহলে দেখা যাচ্ছে অলমোস্ট সেই দিনের লাস্ট যে ভলিউমটা হয়েছে 1000 কোটি টাকার উপরে, সেই ভলিউমটাকে আজকে টাচ করেছে। তার মানে এটা হচ্ছে বাজার মোটামুটি বেশ ভালো একটা পজিশনে চলে গেছে, এটা বলতে পারি। আমরা সামনে সামান্য বাধা আছে 5600, আর মেজর বাধা হচ্ছে 5800 পর্যন্ত। সেটা এখন মনে হচ্ছে এগুলো কোনো বাধাই না, সেই বাধাগুলো অতিক্রম করতে মানে কিছু সময়ের শুধু অপেক্ষা, এর বাইরে আমি আর তেমন কিছু দেখতে পাচ্ছি না। যে কারেকশনটা হয়েছে সেটা হচ্ছে আমরা মার্কেট ব্রেকআউটের পরে রিটেস্ট করেছে। রিটেস্টের পরে গত পরশু দিন আমি যে একটা ক্যান্ডেল দিয়েছিলাম, এই 3টা ক্যান্ডেলকে এনগালফ করে একটা ক্যান্ডেল উঠে 3 ব্ল্যাক টোর্সের যে ফর্মুলা সেটা 2 দিনে ফিল আপ করেছে। এটাও আমাদের জন্য একটা বড় ধরনের সুখবর, যেটা আপনাদেরকে আমি স্কয়ার ফার্মাতে। তাহলে এখন চলুন আমরা মার্কেটের আজকের আপডেটটা শুরু করি। মার্কেট চরমভাবে বাড়ার পরেও যেহেতু অন্যান্য সেক্টরের দাম বাড়েনি, আমার একটা অবজারভেশন সেটা হচ্ছে যেহেতু এরকম একটা বাধা পার করতে হবে সেটার জন্য ইন্ডেক্সের পয়েন্ট দরকার, আর ব্যাংকগুলো অত বেশি ইনকাম হবে না বা করবে না এটা জেনেও, ইপিএস খারাপ আসবে এটা জেনেও ব্যাংক নিয়ে যেভাবে উল্লাস ফলন ঘটেছে কিছু কিছু ব্যাংকে, সেটা আসলে অস্বাভাবিক বলা যেতে পারে। তো এই ক্ষেত্রে তাহলে আগামী সময়টাতে কী ঘটতে পারে, এই ব্যাপারটা আমার কাছে যেটা প্রতীয়মান হচ্ছে, মার্কেটে প্রতিদিনই যেমন গতকালকে টেক্সটাইল বেড়েছে, এর আগে লিজিং বেড়েছে, ইন্স্যুরেন্স বেড়েছে, এখন কিন্তু মার্কেট ঘুরে ঘুরে বাড়ার একটা সময় হয়ে গেছে। শুধু ইন্ডেক্স দিয়ে একটা ব্যাংক দিয়ে শুধু ইন্ডেক্সটাকে পুশ করে উপরে নেওয়া হয়েছে। তো সেখানে যেমন 2 দিন আগেও আমরা যা মনে হয়েছে যে শুধু ইন্স্যুরেন্সই বাড়বে, অন্য কিছু বাড়বে না, বা যখন আইপিডিসি অথবা ন্যাশনাল হাউজিং বেড়েছে তখন মনে হচ্ছে ওই সেক্টরটাই বাড়বে আর কিছু বাড়বে না। এক্স্যাক্টলি এরকম না, ঘুরিয়ে ঘুরিয়ে আমার কাছে মনে হচ্ছে প্রতিটা সেক্টরই 1-2 দিন পর পরই একটা বড় ধরনের উত্থান হবে। সেই উত্থান দিয়ে যতগুলো রেসিস্ট্যান্স বাধা ছিল সেগুলো পার করবে। তাহলে আমরা এখন যদি কোনো কারণে রবিবারে ব্যাংকের শেয়ার কিছু উঠে টুটে আবার কারেকশান হলো, তাহলে মার্কেট কোথায় আসতে পারে? মার্কেট এক হচ্ছে সাপোর্ট জোন 5408-এ আসতে পারে, বা 400টাই ধরলাম, আর মেজর রেসিস্ট্যান্স হচ্ছে 5600। তা আমরা মার্কেট যেভাবে উপরের দিকে যাচ্ছে, আমরা নেক্সট টাইম থেকে আমরা মার্কেট পড়বে বা নেগেটিভ হবে এরকম আসলে চিন্তা করাটাই বোকামি মনে হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা গতকালকে যে কয়টা শেয়ার আলোচনা করেছিলাম সেগুলোর পজিশন কি হয়েছে আমরা একটা একটা করে চেক করে ফেলি। সেগুলোর মধ্যে নাভানা ফার্মা ছিল। নাভানা ফার্মার যে ট্রেন্ড লাইন ছিল সেটা আজকে ব্রেকআউটও করেছে,
ভলিউমও অন্যান্য যে কোনো সময়ের চাইতে বেশ ভালো করেছে, যদিও প্রাইসটা অত বেশি বাড়তে পারেনি ডিউ টু ব্যাংক। তো শেয়ারটা আমার কাছে মনে হচ্ছে রোববার থেকে এই শেয়ারের দাম বেড়ে যাবে। এ হচ্ছে এটা। তারপরে কপারটেকের ক্ষেত্রে প্রচুর সম্ভাবনা থাকার পরেও আজকে কপারটেক আবারও ট্রেন্ড লাইন ব্রেকডাউন করেছে। ট্রেন্ড লাইন ব্রেকডাউন করলেও আর একটা যে ট্রেন্ড লাইন ছিল সেটার মধ্যেই কিন্তু এখনও আছে, এটা বলতে পারবো। তো সেই থাকাটার মধ্যে যদি আগামী দিনেও টিকে যায় তাহলে এই জায়গা থেকে এটা বেড়ে যাবে, এটা প্রত্যাশা করি। আর এটার ভলিউমও এখনও ওভাবে বাড়ছে না, তো ব্রেকআউট করে রিটেস্ট হচ্ছে, যে কোনো সময় দৌড়ানোর একটা হয়তো প্রস্তুতি নিচ্ছে। আর জেনেক্সিল যেহেতু জেড ক্যাটাগরি শেয়ার, জেনেক্সিলের ক্ষেত্রে হতাশাটাই বেশি দেখা যাচ্ছে বাজারে। গতকালকে আমরা একটা খড়কুড়া ধরে যেরকম আঁকড়ে ধরা যায় সে আঁকড়ে ধরার মতো করে আসলে অ্যানালাইসিসটা করেছিলাম, কিন্তু সেটা আসলে কাজে দেয়নি। তাহলে এর যে নেক্সট গন্তব্য যেটা সেটা অলরেডি ওর ট্রেন্ড লাইনটা মানে চ্যানেলটা ব্রেকডাউন হয়েছে, ব্রেকডাউনের পরে যে বড় ক্যান্ডেল হয় সেটাও ঘটে গেছে। এখন এখানে একটা গ্যাপ ছিল, ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা বলা হয়, সেটার জন্য হলেও 23 টাকা 20 থেকে 23 টাকা 40, এই 20-30 পয়সার মধ্যে এটা আগামী দিন টাচ করে যদি না বাড়ে তাহলে এখানের থেকে স্টপ লস দেওয়াটা এটার মধ্যে যুক্তিযুক্ত আমি মনে করি। তারপরে হচ্ছে আমরা আরেকটা শেয়ার দেখেছিলাম বিছাচারি। বিছাচারির ক্ষেত্রে গতকালকে আমরা সুন্দর একটা রিভার্সাল ক্যান্ডেল দেখেছি। সেই রিভার্সাল ক্যান্ডেল অনুসারে সারা দিন কিন্তু শেয়ারটার আপ ট্রেন্ডে ছিল, বেশ ভালোভাবে বাড়ছিল। কিন্তু যত বেলা বেড়েছে এই শেয়ারগুলা মানে ব্যাংক বহির্ভূত শেয়ারগুলা সবগুলোই ধীরে ধীরে শুধু কারেকশানের দিকে এগিয়েছে। তো সেক্ষেত্রে এটারও ব্যত্যয় ঘটেনি। যতক্ষণ পর্যন্ত ব্যাংক না থামবে এই শেয়ারগুলো বাড়বে এটা হলপ করে বলা যাচ্ছে না। তো আপনাদের অনেকগুলো রিকোয়েস্ট আছে, সেই রিকোয়েস্টগুলো বন্ধের সময়টাতে শুক্রবার শনিবার বলে কোনো কথা নেই, যখনই সুযোগ পাবো তখনই আপনাদের শেয়ারগুলো আমি আলোচনায় নিয়ে আসব। ধন্যবাদ। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।